Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 21.99 বৃদ্ধি পেয়ে 4,963.83 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 463.76 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভিএফএস টিডিএল, ইয়াকিন পলিমার, মন্য এগ্রিকালচার। এই কোম্পানিগুলো বিক্রেতার সংকটে হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড টু লোয়ার ব্যান্ড একটু সংকুচিত হয়ে আসছে এবং বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি কিন্তু নিচেই আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে 263টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 66টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 66টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে এসিআই, ইন্ডেক্সকে 1.5 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে অলিম্পিক, প্রাইম ব্যাংক, বেক্স ফার্মা, পোয়ালি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ফাইন ফুডস, রেনেটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পিটিএল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে মেঘনা পেট্রোলিয়াম, ইন্ডেক্সকে 2.76 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন, ইসলামিক ব্যাংক, লাফার্জ হচ্ছে বাংলাদেশ, সাপোর্টার, বিকন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, আলারা ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 11ই ডিসেম্বর। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইয়াকিন পলিমার কোম্পানিটি। আজ কোম্পানিটির দর 1 টাকা 60 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার। দেশবন্ধু পলিমার কোম্পানিটির দর 1 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। দর তৃতীয় স্থানে ছিল ভিএফএস থ্রেড, এই কোম্পানিটির দর আজ 1 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি টেক্স বিডি, মুন্নু অ্যাগ্রো, মুন্নু ফেব্রিক্স, মেঘনা ইন্স্যুরেন্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওয়াই ম্যাক্স ইলেকট্রোড। এই কোম্পানিগুলো শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আজকে দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, কাজের সঙ্গে থাকুন। দেশবন্ধু পলিমার কোম্পানিটি ট্রেডিং কোড হলো দেশবন্ধু। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 17 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 13 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দর উঠেছিল 25 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল
365 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 52.24 কোটি টাকা। অ্যাডিন্ট হলো 30 জুন, লাস্ট রিজেম হেল্ড অন 22 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,13,65,150টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.76। Price earning ratio based on latest audited financial statement in the year 11th December 2025 এ P ratio হলো 136.15। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 0.1, 21-এ 0.2, 22-এ 0.47, 23-এ 0.59, 24-এ 0.13। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 10.48, 21-এ 18.07, 22-এ 18.21, 23-এ 19.2, 24-এ 18.51। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.622 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 0.813 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে দেশবন্ধু পলিমারের প্রফিট একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.242। লিস্টিং ইয়ার দেশবন্ধু পলিমার কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 33.54%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 13.45% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, কিন্তু পাবলিকের কাছে ছিল 53.01% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 51.92%। এই যে শেয়ারটা পাবলিকের কমে গেছে সেটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য 30 নভেম্বর 2025 তারিখে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 14.54%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 34.969 কোটি টাকা এবং লং টার্ম লোন 59.92 কোটি টাকা। এখন দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের সুন্দর একটা ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে ধাই ধাই করে এবং সর্বশেষ হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের দিকে শুরুর দিকে আরএসআই 50 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 50-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুর দিকে এমএসিডি লাইনটি জিও লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের কাছাকাছি চলে আসছে। দেশবন্ধু পলিমার প্রায় শেয়ার হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক বলাই চলে এবং ট্রেডিং অপারেশন একটু ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানাইতে সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএস এর খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল। ইউটিউব শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ট খবর, ইপিএস এর খবর এবং আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।